এই গুণটা আপনি কিভাবে করবেন? এই গুণ কি আসলে এইভাবে করবেন? নো, এভাবে যদি আপনি এই গুণ করেন তাহলে অঙ্কটা 100% ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এই গুণটা দেখেন, একটু টেকনিক সহকারে যদি করি তাহলে এইখানে আমরা দশমিকটাকে উঠাই দিব। দশমিককে উঠাই দিলে দশমিকের পরিবর্তে একটা এক নিচে আসবে, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এজন্য দুইটা শূন্য আসবে। তাহলে এখানে আমরা দুইটা শূন্য দিলাম, উপরে 2 থাকবে নিচে। এবার এইখানে পয়েন্ট উঠাই গেলে এক আসে, পয়েন্টের পরে একটা সংখ্যা এজন্য একটা শূন্য, উপরে কি থাকবে? 4 থাকবে। গুণন এখানেও একইভাবে পয়েন্টের পরিবর্তে এক, পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য দুইটা শূন্য, উপরে কি থাকবে? 8। এবার আমরা উপরে উপরে গুণ করব, 4 8 2 গুণ করলে হয় 64। নিচে এখানে আমরা এক দিব, দিয়ে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য দিলেই এই গুণটা হয়ে যাবে। 1 2 3 4 5, পাঁচটা শূন্য, 1 2 3 4 5। এইখানে এসে আরো একটা ঝামেলা আছে। তাহলে এই ভাগটা আপনি কিভাবে করবেন? এভাবে করবেন যে এখানে পাঁচটা শূন্য দিলাম, দিয়ে 64, এভাবে করলে কিন্তু আবার অনেক সময়ের দরকার। তো আমরা কি করব? এটা এভাবে না করে আমরা এখানে 64 বসাবো। 64 বসার পর এখানে আমাদের শূন্য কয়টা আছে? 1 2 3 4 5টা শূন্য আছে। আমরা দশমিককে 5 ঘর এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসেন, দেখেন 1 2 3 4 5, এইখানে দশমিকটা হবে। তাহলে এখানে আমরা লিখবো 0.0000। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, 0.00064।